हेलो फ्रेंड्स, वेलकम टू काकुलिस घरोया रान्नाघर। बंधुरा आज के आमी तोमादेर सामने आबार एकटा नतून रेसिपि निये चले एसेछि। रेसिपिटा हलो छानार जिलापि। दोकानेर मतो किभाबे तोमरा बाड़ीतेओ एकदम पारफेक्ट छानार जिलापि बानिये फेलते पारो সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখে নাও চটপট রেসিপিটা। ছানার জিলিপি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 5-6টা ব্রেডের পিস। এবার একটা মিক্সিং জারের মধ্যে এই ব্রেডগুলোকে ছিঁড়ে দিয়ে একটা ফাইন পাউডার আমি বানিয়ে নেব। দেখো এইভাবে আমি টুকরো করে নিয়েছি, ধারগুলো আমি ফেলিনি, একবারে হবে না তাই আমি দুবারে করব। देखो मिहि একটা পাউডার আমি বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। আমি দিলাম এখানে 2 চামচ চিনি। যে কোনো মিষ্টি জিনিস তৈরির ক্ষেত্রে তৈরির সময় যদি সামান্য একটু লবণ দেওয়া যায় তাহলে মিষ্টির স্বাদটা অনেকটাই বেড়ে যায়, তাই দিয়ে দিলাম সামান্য একটু লবণ। দিয়ে দেব আমি এখানে গুঁড়ো দুধ, দিয়ে দেব বেকিং পাউডার, আর সবার শেষে দেব আমি ছোট এলাচ গুঁড়ো করে নিয়েছি, সেই ছোট এলাচ গুঁড়ো করাটা। এবার সমস্ত শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার বাইন্ডিং এর জন্য। এবার এতে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। খুব সামান্য জল আমি এতে দেব। ডোটা যখন আমি রেডি করছি তখন এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য রোজ ওয়াটার। এতে সুন্দর গন্ধ আসবে। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে রোজ ওয়াটারটা। খুব অল্প সময়ে কম খরচে একদম দোকানের মতো ছানার জিলাপি খেতে লাগবে। শুধু ছানার বদলে এখানে আমি ব্রেড ইউজ করছি, তবে স্বাদের কোনো রকম ঘাটতি হবে না, একদম দোকানের মতোই পারফেক্ট খেতে লাগবে। দেখো আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এই দেখো আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে ছানার জিলাপির মতো আমি শেপ দিয়ে নেব। প্রথমে দেখো এরকম এক লম্বা করে নিয়েছি, তারপরে এরকম করে নিয়ে এরকম গোল গোল করে নিতে হবে, একদম পুরো দোকানের মতো এরকম জিলিপি শেপ দিয়ে নিতে হবে। তো রেডি হয়ে গেছে আমার একটা। এইভাবে আমি পরপর গুলো বানিয়ে নেব। দেখো পরপর আমার 5টা জিলিপির শেপ আমি দিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি গরম তেলে ভাজবো। আগে থেকে আমি কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে।
আমি 5টাই একবারে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখলাম। অন্যদিকে আমি চিনির শিরা বানানোর জন্য একটা বাটিতে জল দিয়ে দিলাম। দিয়ে দেব তাতে 2 চামচ চিনি। উল্টে দেব। দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে, লাগছে একদম দোকানের মতো। দেখো তো যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে ফলো করছো তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে অনেক আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো দেখো এক পিঠ আমি খুব লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। আর এক পিঠ ভাজার জন্য আমি উল্টে দিয়েছি। কি সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে দেখো। খেতেও খুব সুন্দর হয়। অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খাবে এবং কমেন্ট করে আমাকে জানাবে। অন্যদিকে দেখো চিনির শিরাটা রেডি হচ্ছে। চিনির শিরার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু রেড ফুড কালার। ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। এইভাবে প্রত্যেক কটা আমি চিনির শিরার মধ্যে খুব ভালো করে ডুবিয়ে দেব। বাটিটা ছোট হয়ে গিয়েছিল বলে আমি এটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। কিছুক্ষণ রসের মধ্যে চুবিয়ে রাখবো। আধ ঘন্টা পর দেখো, আধ ঘন্টা ঢাকা দেওয়ার পর ঢাকনা খুলে দেখি একদম ফুলে গেছে ছানার জিলাপিগুলো। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ব্রেড দিয়ে তৈরি ছানার জিলাপি? অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে রেসিপিটা শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।